আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে ইনিগমা ট্যাবলেট। ইনিগমা ট্যাবলেট কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এইসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। ইনিগমা ট্যাবলেট এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে সিলটেনাফিল সাইট্রেট। ইনিগমা ট্যাবলেট দুইটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়, 50 এমজি ট্যাবলেট এবং 100 এমজি ট্যাবলেট। 50 এমজি ট্যাবলেটের দাম 33 টাকা এবং 100 এমজি ট্যাবলেটের দাম 56 টাকা। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইনিগমা ট্যাবলেট বাজারজাত করে থাকে। এখন আমরা জানবো ইনিগমা ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। ইনিগমা ট্যাবলেট মূলত ইলেকট্রাইল ডিসফাংশনের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি দ্রুত বীর্যপাত সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। যারা যৌন মিলনের আগ্রহ হারিয়ে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। যাদের প্রচন্ড উত্তেজনার পর দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। বীর্যপাতের ক্ষেত্রে শক্তি হ্রাস পেয়েছে বা কমেছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। যাদের লিঙ্গ দাঁড়ায় না তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভিডিও দেখে আপনারা কখনোই ওষুধ সেবন করবেন না। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন, কেননা প্রত্যেকটি ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে। ইনিগমা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, বদহজম, মূত্রনালীর সংক্রমণ, অস্বাভাবিক দৃষ্টি, ডায়রিয়া, ফুসকুড়ি ও ঝিমুনি। ইনিগমা ট্যাবলেটের মাত্রা বা খাওয়ার নিয়ম: যৌন মিলনের 1 ঘন্টা পূর্বে প্রাথমিক মাত্রা 50 এমজি, সর্বোচ্চ মাত্রা 100 এমজি এবং সর্বনিম্ন মাত্রা 25 এমজি। যৌন মিলনের আধা ঘন্টা পূর্বে ওষুধ খাওয়া যেতে পারে, এমনকি যৌন মিলনের 4 ঘন্টা পূর্বে ওষুধ খাওয়া যেতে পারে। তবে অবশ্যই খাওয়ার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মহিলাদের জন্য এই ওষুধটি প্রযোজ্য নয়। হার্টের সমস্যা, যকৃতের সমস্যা, ডায়াবেটিক্স রোগী, মূত্রনালীর সংক্রমণ আছে এমন রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।